রব্বে কারীমের ইশারা, যেখানে রক্ত ঝরে, যেখানে উলামায়ে কেরামের চোখের পানি ঝরে, ওখান থেকেই দ্বীন ইসলামের সূচনা শুরু হয়। জোরে কোন কথা ঠিক না? আমার মনে হয় তো হাজিরিন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? হায়াত কে দিয়েছেন? সুস্থ কে রেখেছেন? ওই আল্লাহকে আমরা দেখি কি দেখি না? দেখি। আল্লাহু আকবার। আমরা আমাদের এই চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর ওলিগণ ওনাদের যে কলবের চক্ষু আছে ওটা দিয়ে আল্লাহকে দেখে। জোরে কোন কথা ঠিক না? রব্বে কারীম বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, কাফেররা আপনাকে প্রশ্ন করবে আপনি আল্লাহ, আমি আল্লাহ কই? আপনি জানায় দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে, অতি নিকটে। এরে বনি আদমের দল, প্রশ্ন হতে পারে আল্লাহ যদি নিকটে হয় তাহলে কত নিকটে? আল্লাহ জানায় দেয়, বান্দারে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার ঘাড়ের সাথে একটা রগ আছে, রগের নাম হলো শাহরগ। বান্দা, আমি আল্লাহ তোমার ওই শাহরগের চাইতে আরো বেশি নিকটে। বান্দা, তুমি প্রশ্ন করতে পারো আল্লাহ যদি এত নিকটে হয় দেখি না কেন? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা জানা দেয়, এরে বান্দা, আমি আল্লাহ একেবারে নিকটে, কিন্তু তোমার চর্মচক্ষু দিয়া তুমি আমি আল্লাহকে দেখবা না। আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহু আকবার, বান্দা যখন নামাজ পড়ে, রোজা রাখে, বান্দা যখন জিকির আজকার করে, বান্দা যখন তোর কোরআন তেলাওয়াত করে, তখন ওই বান্দা যেই দিকে তাকায় সেই দিকে দেখে আমার আল্লাহ। বান্দা গাছের দিকে তাকাইলেও দেখে আমার আল্লাহ, বান্দা চন্দ্র সূর্যের দিকে তাকাইলেও দেখে আমার আল্লাহ। বান্দার কলব তখন প্রশ্ন করে, এই সূর্য বিশাল এই পৃথিবীকে আলো দেয়, এই সূর্যের মালিককে? তার কলব জবাব দিয়া দেয়, সূর্যের মালিক আল্লাহ। গাছের মধ্যে এত সুস্বাদু ফল কে দিয়েছে? বান্দা তার কলবটা জবাব দিয়া দেয়, দিয়েছেন আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এজন্য আমার যুবক ভাইয়েরা, প্রেম যদি করতে হয় একজনের সাথে করব, তিনি কে? আওয়াজ হয় নাই, আর একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা কিতাবের মধ্যে লেখে, এক যুবক আর যুবতী একসাথে নামাজ পড়তে যায়। ইসলামের প্রথম যুগে একই মসজিদে একই জামাতে একই ইমামের পিছনে নারী পুরুষ একসাথে নামাজ পড়া জায়েজ ছিল। পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। যুবক আর যুবতী মসজিদের দিকে যায়, যুবতী বারবার তাকায় দেখে, ফজরেও একটা যুবক তার পিছু নেয়, জোহরেও একটা যুবক তার পিছু নেয়, আসরে মাগরিবেও যুবক পিছু নেয়। যুবতী দাঁড়ায় কয়, যুবক, একটা প্রশ্ন ছিল, প্রত্যেকটা নামাজের সময় তুমি আমার পিছু নাও, কারণ কে? যুবতীকে যুবক ডাক দেয়, ও যুবতী বোন, আমি তোমারে বড় মহাব্বত করি, ভালোবাসি। যুবতী ডাক দেয়, যুবক ভাই, দুনিয়ার এই প্রেম মায়া মহাব্বত আমি জানি না, আমি মানি না। আমি আমার মাওলারে ভয় করি। আমার কলবের মধ্যে একজনের ভয়, আওয়াজ দিয়া কোন, তিনি কে? যুবতী কয়, আমি আল্লাহরে ভয় করি, আমি এই সমস্ত দুনিয়ার প্রেম ভালোবাসা মানি না। তবে হ্যাঁ, তুমি যদি আমারে বিবাহ করতে চাও গো, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। বলো শর্ত হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পিছনে একটানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়া লাগবে। কয়দিন? আর জোরে কোন?
40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়া লাগবে। আর আমাদের দেশের যুবক যুবকেরা ওরা দেখে টাকা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, ও কোন দলের ক্যাডার না কুড়ুর, এগুলা দেখা দেখা বিবাহের ব্যবস্থা করে। ইসলাম বলে তোমার সন্তানকে বিবাহ দিবা, ছেলেকে বিয়ে করাবা, মেয়েকে বিবাহ দিবা, আগে ইসলাম আছে কিনা সেটা দেখো। ইসলাম দেখে যদি ছেলেকে বিবাহ করাইতে পারো, কন্যাকে বিবাহ করাইতে পারো, অর্থনৈতিক সংকীর্ণতা থাকলেও সংসারটা সুখে ভরে যাবে। জোরে কোন ঠিক কি দাও। টাকা পয়সা বিবাহ করায়, স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে। জোরে কোন কথা ঠিক কি দাও। আমিরুল মুমিনিন শাসন আমলের অবস্থা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার। আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা শুনেছি, আমাদের বড় সৌভাগ্য, আমাদের সন্তানদের বড় সৌভাগ্য, এই জাতির বড় সৌভাগ্য, কমলনগর লক্ষ্মীপুরের বড় সৌভাগ্য। আমরা আমিরুল মুমিনিনের একজন চিন্তা প্রতিচ্ছবি আল্লামা খালেদ সাইফুল্লাহকে দেখেছি। যখন কথা লিখি না, এমন এক একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যদি প্রত্যেকটা ইউনিয়ন আর প্রত্যেকটা উপজেলায় বসতে পারে, বাতিলকে, সন্ত্রাসদারীকে, দুর্নীতিবাজদারীকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। যখন কথা লিখি না, সম্মানিত হাজিরিন, আগে এক সময় রাজনীতি করতো রাজা বাদশারা, এজন্য এটারে কয় রাজনীতি। এখন রাজনীতি করে চোর, সামসা, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজরা। এজন্য এখন আর রাজনীতি রাজনীতি নাই, রাজনীতি হয়ে গেছে চাঁদাবাজ নীতি। যখন ঠিক কি না, এই চাঁদাবাজ মুক্ত রাজনীতিকে যদি অপরাজনীতিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পীর সাহেব চরমনায়ের বিকল্প আর কেউ নয়। আবার সময় কম, আমি ওদিকে যেতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা কথা স্পষ্ট আর ক্লিয়ার পরিষ্কার জানিয়ে দিতে চাই, নতুন জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোন চাঁদাবাজ আর লুটেরাদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে নাস্তিক আর বেঈমানদের ঠাঁই নাই, হবে না, হবে না, হবে না। আমরা যেটা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানে নতুন স্বাধীনতা এসেছে, আমরা মনে হয় মুক্ত হয়েছি, কিন্তু না, আমরা ফ্যাসিজম থেকে মুক্ত হতে পারি নাই। আমরা মনে করেছি তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, উনি মোটামুটি এদেশের মানুষের মেনটেন চিন্তা করে চালানোর চেষ্টা করবেন, কিন্তু না, আমরা দেখেছি নারী কমিশন নামে একটা আস্ত বেঈমান কমিশন দিয়া এদেশের নারীদেরকে আবারও রাস্তায় নামাতে চায়। এটা এদেশের বাংলাদেশের মুসলমান কখনো মানবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সম্পর্ক করতে হবে কার সাথে? তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ও যুবক, তোমার কলিজার মধ্যে যদি আমার মালিককে বসাইতে পারো, ও যুবক ভাই, আমার মালিক তোমাকে ফজরে জোহরে ডাকছে, তুমি মালিকের কথা শুনো না, মালিক তোমার নামাজের দিকে যাচ্ছে, তুমি মালিকের কথা শুনো না, একদিন ঠিকই মালিকের ডাকে সাড়া দিয়া কবরে তোমাকে যাইতে হবে। সুতরাং কি নিয়ে যাইবা? মাটির দুইটা ফিট, একটা উপরের একটা নিচের। উপরের ফিটটাকে যদি সাজাইতে পারো তো নিচের ফিটটা তোমার অটো সেরে যাবে। দুনিয়ার প্রবাসী ও প্রবাস জীবনে থাইকা আসে বাংলাদেশে তার বাসা বাড়ি সাজায়, কারণ পরবর্তীতে আইসা যেন সুখে শান্তিতে থাকতে পারে। ও যুবক ভাই, রব তোমার দুনিয়ায় পাঠাইছেন জান্নাত সাজানোর জন্য, এজন্য দুনিয়া এটা জান্নাত সাজানোর জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা জান্নাত সাজানোর জায়গা। দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, দুনিয়ার অপরাজনীতি ছেড়ে দাও, দুনিয়ার অপসংস্কৃতি ছেড়ে দাও, একজনের সাথে সম্পর্ক করো, তিনি কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুগের ওই যুবকের ঘটনা শেষ করতেছি।
ডাক দেয়া কই যুবতী, যদি তুমি 40 দিন নামাজ পড়তে পারো তাহলে আমি রাজি আছি। যুবক নামাজ পড়া শুরু করছে খুশিতে, ইমান হইয়া নয়, ইমানদার হইয়া নয়, আল্লাহকে পাওয়ার জন্য নয়, নারীকে পাওয়ার জন্য। আল্লাহ কয় কেহ যদি সুতায় বাহানায় আমি মালিকের ঘরে ঢুকা যায়, আমি মালিক তারে কুদরতি ভাবে টান দিয়া আমার সিনার মধ্যে ঢুকায়া ফেলি। যুবক নামাজ পড়তেছে, একদিন 2 দিন 5 দিন 7 দিন নামাজ পড়ে, আর যুবতীরে জানায় আজকে 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। 39 দিন 40 দিন যখন হয়ে গেছে, যুবতী কয় যুবক তো আসার কথা, 40 দিন পার হয়ে গেছে আসে না। দেখে যুবক আসে না, তালাশ কইরা দেখে যুবক মসজিদের বারান্দায় বসে নামাজ পড়ে। ডাক দেয় যুবক 40 দিন তো পার হয়ে গেছে আসো না। বলে ও যুবতী বোন, তোমার প্রেমে আমি মজেছি, তোমার সাথে আমি ভালোবাসা করছি, সিনার মধ্যে তোমার জায়গা দিতে চাইলাম, কিন্তু তুমি এমন একজনের সাথে আমার প্রেম লাগাইয়া দিছ, এমন একজনের সাথে আমার কালেকশন লাগাইয়া দিছ, এখন তার সাথে আমার প্রেম চলে, এখন সকাল বিকাল ফজর জোহর আসর মাগরিব এশায় তার সাথে আমার প্রেম চলে, আমার কলিজার মধ্যে আর কোনো জায়গা খালি নাই, আমি এখন প্রেম যদি করতে হয় শুধু তার সাথেই করব। ऐ मुसलमान सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा, वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज, याद हक से हो ना हरगिज़ बेनियाज, मकुन चुस्ती नमाजे पंजे गाना, फवैलुल लिल मुसल्लिन अल्लज़ीना। ও আমার যুবক ভাইরা, এই প্রেমের ঘটনা দিয়া আমি তোমাদেরকেও মালিকের প্রেমিক বানাইতে চাই। সর্বশেষ এই কথা দিয়া ছোট্ট এক আলোচনার দ্বারা আমি তোমাদেরকে মালিকের সাথে সম্পর্ক করাইতে চাই। আগে নামাজ পড়তা না, এখন পড়বা, আগে মিথ্যা বলতা, এখন বলবা না, আগে অনইসলামিক দলের সাথে দিকে ছিল, এখন ইসলামী দলে আসবা, এখন ইসলামী অনুশাসন মেনে চলবা, এখন মালিকের সাথে সম্পর্ক করবা। কে কে আছো একটু মালিককে দুইটা হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি তোমার সাথে সম্পর্ক করে নাও, জোরে খান আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা আমাদের এখানে গত কয় বছর আগে ভাই, 3 বছর আগে হওয়ার ব্যাপারে এখানে একটা প্রস্তাবনা ছিল। দিনের বেলায় আমাদের চরমনাই পীর সাহেব হুজুর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক এবং রেজাউল করিম আবরার সাহেব, এই 3 জনের নামে আমাদের পোস্টার, মাইকিং, লাইটিং সব হয়েছে, কিন্তু ফ্যাসিজম এবং তৎকালীন সময়ের আমাদের প্রশাসনের ঊর্ধ্বতম দায়িত্বে যিনি ছিলেন ওসি আলমগীর, উনার সহযোগিতায় ওনারা আমাদেরকে মাহফিল করতে দেয় নাই। রব্বে কারীমের ইশারা, যেখানে রক্ত ঝরে, যেখানে উলামায়ে ইকরামের চোখের পানি ঝরে, ওখানে থেকেই দ্বীন ইসলামের ওখান থেকেই দ্বীন ইসলামের সূচনা শুরু হয়। জোরে কোন কথা ঠিক না? আমার মনে হয় আসাম সরকারি কলেজ মাঠে অচিরে জীবন ইতিহাসের স্বাধীনতার পর থেকে মাহফিলের আর কোনো ইতিহাস নাই, এটাই মনে হয় সর্বপ্রথম মাহফিল। জোরে কোন ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এবং বর্তমানে আমরা মাহফিল করার পিছনে প্রশাসন সহ প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। এনএসআই, ডিজিএফআই, ওনারা সর্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, ওনারাও এসেছেন মাহফিল, আলহামদুলিল্লাহ। তো আসেন এই মাহফিলটা আরও থাকুক। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের রেজাউল করিম আবরার ভাই এখানের মেহমান ছিলেন, এসার পরে ওনারই বয়ান করার কথা ছিল। বিষয়টা হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, বর্তমান উপদেষ্টা পদত্যাগ করার মতো অবস্থা হয়ে গেছে। এমন এক পরিস্থিতিতে আমাদের ইসলামী আন্দোলন আমির মুফতি ফয়জুল করিম, মুফতি সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুল আলিয়া, উনি চিন্তা করলেন এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায়। গুরুত্বপূর্ণ একটা মিটিং ডাক দিয়েছেন এবং চরমনাই পীর সাহেবের আজকে 2টা মাহফিল ছিল, দুটোটা ক্যান্সেল করে হুজুর ঢাকায় চলে গেছেন তাড়াতাড়ি। রেজাউল করিম আপনার ভাই ঢাকাতে রওনা করছেন জুমার পরেই, প্রতিমধ্যে হুজুর ফোন যখন আসছে যে জরুরি তলব করছেন আসতে হবে, হুজুর চলে গেছেন, এজন্য আসতে পারেন নাই। আমরা আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সর্বশেষ কথা হলো মাহফিল বিশাল, এই মাহফিলের আমরা কোনো কালেকশন করি নাই, কিন্তু একটা খরচ আছে না নাই? মাইক, লাইট, প্যান্ডেল, হাদিয়া মিলে প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ। আমি আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ করব, আল্লাহকে রাজি খুশি করে রব যদি এই মাহফিলটা কবুল করে আপনার 10টা 20টা টাকা অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার অবস্থা থেকে, যাদের পকেটে 1000 টাকা আছে 1000 টাকা দিব, যাদের পকেটে 500 আছে 200 আছে 300 আছে, আমাদের শ্রেষ্ঠ যুবকরা চতুর্পাশ দিয়ে আছে, ইনশাআল্লাহ আপনাদের মাথায় ঢুকে যাবে। আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ পড়ে আমার সাথে একটু আবার তাকবীর দিয়ে হাত তোলেন, নারায়ে তাকবীর। 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। আমরা সবাই রাসূল সেনা,
ভয় করি না, বুলেটে বোমা। একটা লাড়া দেন তো সবে, একটা লাড়া দেন। বিসমিল্লাহ। এবার বিসমিল্লাহ পড়ে জাজ্জার পকেটে ঢুকান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাজ্জার পকেটে ঢুকান। প্রত্যেকেই দিবেন ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর স্টেজে আইসাই বয়ানের আগেই 1000 টাকা দিয়ে দিছে আমার কাছে, কয়টা তোমার মাহফিলের জন্য দিছি। হুজুর এখন আবার হাত দিছে, আলহামদুলিল্লাহ। হুজুরের সাথে আমরা একটু হাত দিই ভাই, প্রত্যেকেই দিব, কেউ খালি হাতে যাব না। আমাদের চতুর্পাশ থেকে